জয় শ্রীকৃষ্ণ। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। এখানে কি হচ্ছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। দেখুন, আজকে অক্ষয় তৃতীয়া স্নানযাত্রা, তাই আমরা সবাই মিলে আসলাম স্নান করতে নদীতে। সবাই মিলে এখন বাজে 5টা 10 মিনিট। এ সময় আমরা সবাই মিলে স্নান করতে এসেছি নদীর ঘাটে। দেখুন, সবাই মিলে কত সুন্দর করে স্নান করছে, হরিনাম করছে, অনেক মজা করছে। এই অক্ষয় তৃতীয়া স্নানযাত্রা অর্থাৎ অক্ষয় স্নানযাত্রা, চন্দন যাত্রা। এই অনুষ্ঠানে বা এই স্নানযাত্রায় যদি আপনারা নদীতে স্নান করে বা নদী হোক, পুকুর হোক বা বাড়িতেই হোক, যেখানে হোক, যদি তিথি অনুযায়ী এবং সময় অনুযায়ী আপনি স্নান করতে পারেন তাহলে পূর্ণ ফল লাভ করা যায়। তাই সবাই মিলে চলে আসলাম নদীতে স্নান করার জন্য। ভোর 4টায় সবাই ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে হরিনাম করতে করতে নদীর ঘাটে গিয়ে আনন্দ করে স্নান করছি। এখানে অনেক কিছু নদীর জলে ভেসে দিয়ে এরপর আমরা কি জ্বালাবো? বাতি। এই প্রদীপ জ্বালিয়ে আমরা নদীর জলে ভেসে দিব। তা দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখবেন কত সুন্দর করে আমরা নদীতে প্রদীপ ভেসে দিব। সবাই মিলে, ছোট বড়, আমাদের পাড়ার মা, কাকি, দিদি সবাই মিলে আমরা এসেছি নদীর ঘাটে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা রানীর জয়। সবাই মিলে আলিঙ্গন করা হচ্ছে। এভাবে কিন্তু আনন্দ করে দেখুন। এবার আমি আসলাম স্নান শেষে প্রদীপ দেব বলে। সবাই হাতে হাতে করে প্রদীপ নিয়ে জলে যাচ্ছে। হাতে হাতে করে এভাবে প্রদীপ নিয়ে জলে গিয়ে প্রদীপ দেওয়ার জন্য সবাই ইচ্ছুক হয়ে আছে। দেখুন কত মজা করছে সবাই, অনেক ভালো লাগছে। সবাই মিলে এক জায়গায় একসঙ্গে আনন্দ করছি। অনেক 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 আনন্দ লাগছে আমাকে। তাই আমি দেখুন, আমার দিদি উঠে আসছে 6 থেকে, খুব মজা করতে জানে সে। এই যে আমার ছোট্ট মামুনিও নামছে নদীর জলে, সেও স্নান করেছে, এবার প্রদীপ দিবে বলে। সবাই মিলে একসঙ্গে যখন প্রদীপ আমরা দিলাম, জলের উপর আগুন ভাসছে। এ যেন অপরূপ এক দৃশ্য। দেখতে পাবেন কত সুন্দর ভাবে সবার প্রদীপ আবার জলে ভাসছে। জলের সৌন্দর্য সব মিলে একাকার হয়ে গেছে। একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছিল, তবে গঙ্গা স্নান তো সেটা কিছু মনে হবে না। অনেকে বলছিল ঠান্ডা লাগছে, কেউ বলছে প্রদীপ জলে মাত্র উঠে আসছি। সবাই উপরে উঠে আসছে এবং প্রদীপ জলে ভাসছে, যেন প্রদীপের একটা সৌন্দর্য, জলের উপর আগুন ভাসছে। সবাই মিলে এভাবে আনন্দ করে যখন আমরা জলে প্রদীপ দিয়ে উঠে এসে সবাই গা, হাত, পা, মাথায় জল মুছে সবাই গামছা নিয়ে আমরা গিয়েছিলাম। এবার সবাই আলিঙ্গন করছে। এরপর দেখুন সবাইকে সবাই মিষ্টি ভোগ করাবে। এখানে তো মিষ্টি তেমন কিছু নিয়ে যাওয়া হয়নি, তবে আমার শাশুড়ি একটু চিনি নিয়ে গিয়েছিল, সবার মুখে দিচ্ছে, সবাই সবাইকে খাওয়াচ্ছে। এটা যেন এই ভালোবাসা যেমন আজীবন সবার মাঝে থাকে, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, ঈশ্বরের কাছে এটুকুই কামনা। সবাই মিলে এক জায়গায় আনন্দ করা, আনন্দ ফুর্তি করার একটা মজাই আলাদা। ঈশ্বরের দান, সবাই যেন ভালো থাকে, সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে এবং সবার মধ্যে যেন কৃষ্ণ প্রেমোদয় হয়, কৃষ্ণ লাভ হয়। সবাইকে এবারে আমরা সবাই মিলে সবকিছু শেষ, এবার চলে আসবো বাড়িতে। বাড়িতে এসে মন্দিরে এসে আমরা পরিক্রমা করব বলে ব্যস্ত হয়ে পড়েছি। এই তো এখানে আমরা শেষ করে চলে আসছি। দেখুন নদীর ঘাট থেকে উপরে উঠে আসছি। দেখুন কত